ওগো নবীজি নবী গো নবী আপনার কথা মনে পড়লে গো বুক ভেসে যায় নয়ন জলে নবী বুক ভেসে যায় নয়ন জলে কেমনে থাকি সইয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া ওগো নবীজি নবী তায়েফের ময়দানে নবী গো নিষ্ঠুর কাফেরেরা পাথর মারে নবী বেঈমানেরা পাথর মারে কেমনে রইলায় সইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া একটা জবান বন্ধ রাখবেন না যদি আল্লাহ কণ্ঠ দিয়ে থাকেন নবীর ভালোবাসায় নবীর মহব্বতে উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামটা আসরের ময়দানে আসার পরে ডাক দিয়ে বলবে আল্লাহ খাবার খই আমার মানুষ আর পাথর খোয় আমি জাহান্নামের মধ্যে দিয়ে দাও আমি জাহান্নাম তাদেরকে পুড়াইয়া মারবো আমি জাহান্নাম তাদেরকে ভক্ষণ করব ওরে মুসলমান ওই মুহূর্তে রে আপনার জাহান্নামের মধ্যে আপনার এক সিটা পানি দেওয়া হইব জাহান্নামের আগুন দাউ দাউ করবে মানুষগুলাকে পুরাইয়া ছাই বানায়া দেওয়ার জন্য ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার এক ফোঁটা পানি দেওয়া হবে এক সিটা পানি সাথে সাথে রে মুসলমান ওই জাহান্নামের আগুনটা ঠান্ডা হইয়া যাইব এর আগে জাহান্নাম দাউ দাউ করবে খাবার দেওয়ার জন্য জাহান্নামীদেরকে ভক্ষণ করার জন্য কিন্তু যখন এক ফোঁটা পানি দেওয়া হবে জাহান্নাম শান্ত হইয়া যাইব জাহান্নাম শান্তি হইয়া যাইব ওই পানিটা কোন পানি জানো নি রে আটলান্টিক মহাসাগরের পানি না বঙ্গোপসাগরের পানি না সুরমা নদীর পানি না কুশিয়ারার পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি না রে মুসলমান দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না ওই জাহান্নামটা নিভানোর জন্য যে পানি দেওয়া হয়েছে রে ওই পানিটাই হলো আল্লাহর মাহবুব বান্দা বান্দি আল্লাহর ওলিদের চোখের পানি সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম আল্লাহ ডাক দিয়ে বলে নিশ্চয়ই যারা ঈমান আনবে কি আনবে এটা হলো প্রথম নাম্বার শর্ত জান্নাতে যাইতে গেলে জান্নাতের মেহমান হওয়া লাগলে আল্লাহ পাক বলেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রথম নাম্বার শর্ত হলো ইমানদার হওয়া লাগবে বেঈমানের জন্য জান্নাত আছে নাস্তিকের জন্য আপনার জান্নাত আছে ইহুদির জন্য জান্নাত আছে না যারা ঈমান আনবে যারা ইমানদার হবে প্রথমত শর্ত হলো এইটা জান্নাতে যাওয়ার জন্য যারা ইমানদার হবে দুই নাম্বার শর্ত এবার আসেন যে আমরা ইমানদার কারা বা ইমানদার কে হতে পারে আমরা এখন ভাবতে পারি যে ওলির ছেলে পীরের ছেলে সে যদি জালিমও হয় তারপরেও তো ওলি মনে হয় বাবার কারণে বেহেশতে যাইতে পারবো নাকি কখনো সম্ভব না নিজে ইমানদার হওয়া লাগবো কি হওয়া লাগবো ইমানদার হওয়া লাগবো ইমান যদি আপনার না থাকে আপনি যদি নবীর সন্তানও হন নবীর মেয়েও হয় কিন্তু ইমান নাই কখনো বেহেশতে যাওয়া সম্ভব না কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্তই হলো প্রথম শর্ত নিজে ইমানদার হওয়া লাগবে নিজে ঈমান আনা লাগবে যদি আপনি নবীর সন্তান হন আপনার জন্য জান্নাত নয় যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান যার নাম হলো কেনান নাম কি
কেনান। নূহ পয়গম্বর যখন দাওয়াত দিতেছেন তার উম্মতদেরকে কেউ মানে না, তখন নূহ নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বললেন নূহ রে, আমি আল্লাহ পাক বন্যা দিয়া প্লাবন দিয়া সবগুলারে ধ্বংস কইরা দিমু, তোমার উম্মত যারা আছে যারা তোমাকে মানে তাদেরকে নিয়ে তুমি তোমার কিস্তির মধ্যে উইটা যাও। সুবহানাল্লাহ। কারণ তারা যেহেতু তোমাকে মানতেছে না, তাদেরকে আমি ধ্বংস কইরা দিমু বন্যা দিয়া, বন্যার পানিতে ভাসাইয়া। ওই সময় কেনান চলাফেরা করতো ইহুদি খ্রিস্টানদের সাথে, নাউজুবিল্লাহ বলেন। ইহুদি বেঈমানদের সাথে, কাফেরদের সাথে তার চলাফেরা ছিল। আল্লাহ পাক যখন জানাইয়া দিছেন বন্যা দিয়ে সবগুলাকে ধ্বংস কইরা দিবেন, ওই সময়ে নূহ নবী উনার সন্তান কেনানকে বললেন যে তুমি আসো, আমার কিস্তিতে আসো, আল্লাহ পাক বন্যা দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে আয়াত নাজিল করে দিয়েছেন। নূহ নবী ডাক দিয়ে বলেন, ওয়ামান ইয়ারকাব মা'ানা মা'আল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। নূহ নবী ডাক দিয়ে বলেন, বাবা তুমি আমার কিস্তিতে চলে আসো। তখন কেনান ডাক দিয়ে বলছিল, বাবা আমি আপনার কিস্তিতে যাওয়া লাগবে না, আমি উসা পাহাড়ে চলে যাব, আমি উসা পর্বতে চলে যাব। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই কেনানের আপনার প্রত্যেকটা মানুষের পিঠের মধ্যে একটা মেরুদণ্ড আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কেনানের মেরুদণ্ডটাই ছিল 80 হাত লম্বা। এবং চিন্তা করেন সে কতটুকু লম্বা ছিল। কেনান ডাক দিয়ে কয় যে আমি পাহাড়ের উপরে চলে যাব। এমনিতেই সে লম্বা, আবার যদি উষা পাহাড়ে উঠা যায়, সে ভাবছে যে যতই বন্যা হোক না কেন আমার কাছে বন্যার পানি আসতে পারবে না। আল্লাহর ধরা শক্ত না নরম? জুড়ে বলেন। আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না। দুনিয়াতেও নাস্তিক কাফের বেঈমানদের লাঞ্ছিত, আখিরাতেও তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন বন্যা দিয়ে দিলেন, নূহ নবীর সন্তান কেনান কিস্তির মধ্যে উঠে নাই। ওরে মুসলমান, একদিন না, 2 দিন না, একাধারে 40 দিন পর্যন্ত বন্যা ছিল রে। 40 দিন পর্যন্ত বন্যা ছিল। ওই কেনান মনে মনে ভাবছিল, আমি এত লম্বা, তাও আবার পাহাড়ের উপরে, কেমনে আমার কাছে ওই বন্যার পানি আসবে? কিন্তু আল্লাহ পাক এমন বন্যা দিছে রে, ওই পাহাড়ের উপরে আরো 80 হাত উপরে পানি উইঠা গেছে। কেনান ধ্বংস হয়ে গেছে। ওইদিকে নূহ নবীর এক উম্মত, একটা বৃদ্ধ মহিলা, ইমানদার একটা মহিলা, বৃদ্ধ মানুষ, নূহ নবীরে বলছিল, ওগো আল্লাহর পয়গাম্বর নূহ। এটা তাফসিরে মাআরিফুল কুরআনের মধ্যে সুন্দর করে উল্লেখ করা হয়েছে। ওই মহিলা বলছিল, নূহ পয়গাম্বর গো, আপনি যখন কিস্তিতে আপনার উম্মতদেরকে উঠাবেন, আপনার ফ্যামিলির মানুষদেরকে উঠাবেন, ওই সময় আমাকেও আপনি ওই কিস্তির মধ্যে উঠাইয়া দিয়েন। কিন্তু যখন বন্যা চলে আসলো, নূহ নবীর আর ওই মহিলার কথা স্মরণ রইছে না। নূহ নবী উনার ফ্যামিলির মানুষদেরকে নিয়ে উনি উনার কিস্তির মধ্যে উঠা গেছে। ওইদিকে সমস্ত এলাকা, সমস্ত শহর বন্দর সবগুলা বন্যার পানিতে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস কইরা দিছে, প্লাবিত হয়ে গেছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। যখন বন্যার পানি কমতে লাগলো, নূহ পয়গাম্বর এবার স্মরণ হয়ে গেছে, হায় হায় রে, ওই যে মহিলাটা আমারে বলছিল তারে কিস্তিতে উঠানোর জন্য, আমার তো স্মরণ নাই, না জানি ওই মহিলার কোন অবস্থা হইছে। নূহ নবী বাহির হয়ে গেছে, দেখি অবস্থাটা কি। নূহ নবী তাকায়, ঘর বাড়ি গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ পাক ধ্বংস কইরা দিছে। নজর কইরা দেখে রে, অনেক দূরে একটা ভাঙ্গা ঘর দেখা যায়, ঘর দেখা যায়। নূহ নবী ঘরের পাশে যাইয়া দেখে ওইটা তো আর কেউ ঘর না, ওই বৃদ্ধ মহিলার ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোনো ঘর না, এসব কিছু ধ্বংস পানিতে ভাসাইয়া গেছে, কিন্তু ওই ঘরটা রয়েছে মহিলার ঘর। নূহ নবী একটা ডাক দিয়ে কই,
বুড়ি মাই গো, তুমি কি ঘরের মধ্যে আসো গো, তোমার ঘর কি এখনো ভাঙ্গে নাই? এই বৃদ্ধ মহিলা একটা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, তুমি কি জন্য এসেছো? তুমি কি কখন আল্লাহ বন্যা দিবে, কখন প্লাবিত হবে এই দুনিয়াটা, শহরটা, তুমি কি ওই খবর আমারে দেওয়ার জন্য আসছো? সুবহানাল্লাহ। এটা কি খবর দেওয়ার জন্য নূহ নবী গেছেন, নাকি প্লাবিত বা বন্যা আরো আগে হইয়া গেছে? 40 দিন আগে হয়ে গেছে। মহিলা নূহ নবী আপনি কি আসছেন আমারে কখন বন্যা হবে সেইটা শোনানোর জন্য? নূহ নবী আশ্চর্য হয়ে গেছে। বৃদ্ধ মহিলা কি বলতেছে এসব? মা তুমি কি বলো? বন্যা তো এখন হয় নাই, 40 দিন বন্যার পানি ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে, খানায়ে কাবা পর্যন্ত পানির নিচে চলে গেছে, আর তুমি বলতেছো বন্যার খবর দিতে আসছি। তোমার ঘর কি আল্লাহ পাক ভাঙ্গে নাই? তুমি কি বন্যার পানি দেখো নাই? মহিলা কয় না। তুমি কি আকাশের এই ডাক, তুমি কি আকাশের এইগুলা তর্জন শুনো নাই? কয় না, আমি তো কোনো কিছুই শুনি নাই, কোনো কিছুই দেখি নাই। নূহ নবী আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, সব কিছু আপনি ধ্বংস করে দিলেন, ও মালিক, আমার সন্তানকেও আপনি ধ্বংস কইরা দিয়েছেন, সে তো আমার সন্তান ছিল কেনান। আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল কইরা দিছে, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ নবী গো, তোমার সন্তান হইলি তোমার ফ্যামিলি হয় না। যদি নবীর সন্তানও বেঈমান হয়, ফ্যামিলির হয় না। ইমানদারের ফ্যামিলির বেঈমান হতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানদারের সাথে একটা বেঈমানের সম্পর্ক থাকতে পারে না রে। এই ইমানদারের সাথে বেঈমানের সম্পর্ক থাকতে পারে না। যেমনি ভাবে আল্লাহ আয়াত নাযিল কইরা নূহ নবীরে বুঝাইয়া দিছে, যদিও তুমি নবী কিন্তু তোমার সন্তান তো আপনার এই কাফের বেঈমান, সে তো ঈমান আনে নাই, সুতরাং সে তোমার ফ্যামিলির কেউ না, কেউ না। আরে মুসলমান, নূহ পয়গম্বর একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওহো আমার আল্লাহ, কিন্তু ওই মহিলা কেমনে বাঁচলো? ওই মহিলার ঘর তো ধ্বংস হয়ে নাই, মহিলা প্লাবিত হয়ে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, বিপদে পড়ার সময় তুমি তোমার পাড়া প্রতিবেশীদেরকে বলতে পারো, তুমি তোমার উম্মত বলতে পারো রে নূহ। নূহ নবী কয়, ওগো আল্লাহ, আমি তো বুঝলাম না, খানায়ে কাবা পর্যন্ত আপনি এই প্লাবিত করে দিছেন, পানির নিচে সব চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ রে, জানো না রে নূহ, এই খানায়ে কাবার চেয়ে, খানায়ে কাবার চাইতে আমার একটা ইমানদার বান্দা বান্দি, আদনা একটা ইমানদার বান্দা বান্দির দাম আমি আল্লাহর কাছে খানায়ে কাবার চেয়ে আরো বেশি। এই আওয়াজে মানতাম না, চিল্লাইয়া বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কেন? নবীর সন্তান হইয়া ইমান না আনার কারণে ধ্বংস। একটা বৃদ্ধ মহিলা ইমান থাকার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দি হয়ে গেছে, আল্লাহ তাকে হেফাজত করে নিয়েছে। ওরে কামালপুরের মানুষ, ওরে আশেপাশে এলাকা থেকে আগত মানুষ, শুনে নাও। এই জন্য বলবো, ইমানদার হওয়া শর্ত হলো আমাদের জন্য প্রথম, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে, যদি আমি আল্লাহর তৈরি জান্নাত তুমি পেতে চাও, আমি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে চাও, তাহলে প্রথম শর্ত হলো তোমার জন্য ঈমান আনয়ন করা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার শর্ত হলো নেক আমল করা লাগবে। 2 নাম্বার শর্ত কি আমল? নেক আমল। কি আমল? আমল আছে 2 জাত। আমল কয় জাত? একটা আছে বদ আমল, একটা আছে নেক আমল। তো জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো নেক আমলের প্রয়োজন। প্রথমত ঈমান, দ্বিতীয়ত নেক আমল।
আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ ঈমান আনলাম, নেক আমল করলাম, আপনি আমাদেরকে কি দান করবেন? আল্লাহ ডাক দিয়া কয়, লাহুম জান্নাতুন নাঈম। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এই নাজ নিয়ামত পড়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? আরে মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন, অন্তরের কান লাগাইয়া শুনেন বাবা। যারা ঈমান আনয়ন করছে রে, যারা নেক আমল করছে, কারের মধ্যে একটা পয়েন্ট কিন্তু বাহির হইয়া আসে। আজকে আমাদেরকে মাহফিল কমিটি যেইটা বলেছে আলোচনার জন্য, যদি কেউ ঈমানদার হয় আর নেক আমল করে রে, ওই ব্যক্তিটা আমার মালিকের দরবারে, মালিকের কাছে পছন্দনীয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি বানায়া দেয়। আরে মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার রং তামাশায় পইরা রে, দুনিয়ার একটু আপনার বিলাসিতার জন্য আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গেলাম। আজকে আমরা 500 টাকার কাছে আমাদের ঈমানটাকে বিক্রি কইরা দেই, ঠিক কিনা? এক কাপ চার কাছে আমরা ঈমানটা বিক্রি কইরা দেই। সকালে একজনকে বলছি এক কথা, কিন্তু একটু আমার দেখা যায় স্বার্থ হাসিল হইবে, আমি বিকালবেলা মিথ্যা কথা বলে ফেলি, তাহলে বোঝা গেল আমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আরে মুসলমান, আজকের মাহফিল সার্থক হবে যদি এখান থেকে পাক্কা ঈমানওয়ালা হইতে পারেন, নেক আমলওয়ালা হতে পারেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের জন্য কত নাজ নিয়ামত রেখেছেন ওই জান্নাতের মধ্যে রে, কত নাজ নিয়ামত রেখেছেন ওই জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা রে, ওরে আমার বান্দা বান্দিরা, ওই জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত রয়েছে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত আমরা চাই কি চাই না? জান্নাতের নাজ নিয়ামত হলো, জান্নাতে আপনি যাবেন, সব চাইতে আপনার একটা আদনা ইমানদার যে জান্নাতে যাবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়ার 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত তারে দান করে দিবে। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব সর্বনিম্ন ইমানদার ব্যক্তিরে। এখন যার আমল যত ভালো থাকবে তার জন্য আল্লাহ পাক তত মাকাম উচ্চ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। শুধু তাই না, সর্বনিম্ন জান্নাতের মধ্যে যেই ব্যক্তিটা যাবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 জন হুর পরিধান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন হুর পরি? 70 জন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে। আর জান্নাতুল ফিরদাউসের মেহমান যিনি হবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 25,000 হুর পরিধান করে দিবে। আমার বারা বন্ধুরা, গভীর মনোযোগ। শুধু তাই না, শুধু তাই না, সেখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা জান্নাতীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, জান্নাতের মধ্যে কিন্তু বৃদ্ধ মানুষ যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। এখন তো মুরব্বীরা আবার কয়, কি রে বুড়া হইয়া গেলাম, তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো না? বৃদ্ধ মানুষকে আল্লাহ পাক জান্নাতে দেবে না মানে এইটা যে আল্লাহ পাক বৃদ্ধ অবস্থায় কাউকে জান্নাতে ঢুকাবেন না। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 থেকে 33 বছরের যুবক বানায়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যতই বুড়া হন না কেন দুনিয়াতে, কিন্তু যদি নেক আমল করে যেতে পারেন, ঈমান নিয়ে কবরে যেতে পারেন, জান্নাতি হতে পারেন, আল্লাহ পাক প্রত্যেককে আপনার হযরতে আদম নবীর দেহ দান করে দিবে। সুবহানাল্লাহ। আদম নবীর দেহ 60 হাত লম্বা, কোন রিওয়ায়াতে আসছে 120 হাত, আর আপনার সিনাটা থাকবে 7.5 হাত। সুবহানাল্লাহ কম 7.5 হাত সিনা থাকবে। এইভাবে জান্নাতির বডি হবে। শুধু তাই না, একটা জান্নাতির গায়ের রং, আজকে তুমি যতই কালো হও না কেন, আজকে দুনিয়ার মধ্যে কালো মানুষকে মানুষেরা অবহেলা করে, হিংসা করে, আছে না নাই? সুন্দর মানুষ যারা কালো মানুষ দেখলে হিংসা করে,
নিন্দা করে। কিন্তু ওই কালো মানুষটা যদি ঈমানওয়ালা হতে পারে রে, যদি আমলওয়ালা হতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ যখন জান্নাতের মধ্যে তাকে ঢুকাইয়া দেব, আমি আল্লাহ ওই কালো ঢুকাবো না, আমি আল্লাহ তাকে ইউসুফ নবীর রূপ দিয়া তারে প্রবেশ করাইয়া দেব। ইউসুফ নবীর রূপ দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন, আর দেহ থাকবে আদম পয়গাম্বরের মতো। শুধু তাই না রে, শুধু তাই না, আজকে তো সমাজের মধ্যে কারো কণ্ঠ ভালো, কারো কণ্ঠ ভালো না, কারো কণ্ঠ শুনতে ভালো লাগে, আবার কারো কণ্ঠ শুনতে ভালো লাগে না। কণ্ঠ কার দান? জুড়ে বলেন কার দান? ওই জান্নাতীদেরকে আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করে দিবে। এরে মুসলমান ইমানদারেরা, সেখানেই শেষ নয়, আর চরিত্র থাকবে রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে আপনার আখলাক থাকবে ভালো আপনার আমার নবীজি। ওই আখলাকটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীর মধ্যে দান করে দিবেন। তাহলে জান্নাতের ওই নাজ নিয়ামত ভক্ষণ করতে চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি না? যদি চান তাহলে প্রথমত শর্ত হলো ইমানদার হওয়া লাগবে, 2 নাম্বার শর্ত হলো নেক আমল করা লাগবে। এই 2টা শর্তে আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন। এখন নেক আমলের ভিতরে কিন্তু সব ঢুকে গেছে। নেক আমলের ভিতরে মনে হয় সুদ ঘুষ আছে, আছে গীবত করা আছে, চুগলগুড়ি আছে, এইগুলা থেকে দূরে সরতে হবে আপনাদেরকে আমাকে। আমার বাবা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া শুনেন বাবা। যদি একটা মানুষ ঈমানওয়ালা হয়, একটা মানুষ যদি আমলওয়ালা হয়, ওই মানুষটা মালিকের দরবারে যাহা কিছু চায় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দোয়া আমার আল্লাহ ডাইরেক্টলি কবুল কইরা নেয়। আমার মতো মিয়াসাব হওয়ার প্রয়োজন হয় না, মুফতি হওয়ার প্রয়োজন হয় না, মুফাসসির হওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে শুধু ঈমান আর আমলের প্রয়োজন, ঠিক কিনা? শুধু মিয়াসাব হইলে, মুফতি হইলেই যে আপনি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে আপনি এই মায়ার, তা কিন্তু না। আপনি যদি ঈমান থাকে, আপনার নেক আমল থাকে, আপনি যে কোনো পেশার লোক হন না কেন, আপনি রিক্সা চালান, আপনি যে কোনো পেশাজীবী, অসুবিধা নাই, কিন্তু আপনার আমলটা ঠিক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা বন্ধুরা, মাহফিল কমিটি আমাদেরকে বিষয় দিয়েছে শানে আউলিয়া। বাজান আউলিয়াদের শান আমি পাপি মুখে কি বলবো রে? ওই আউলিয়াদের শান স্বয়ং আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা, সাবধান। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন অনেক জায়গার মধ্যে লেখা থাকে, বিশেষ করে যেখানে বিদ্যুৎ থাকে বা গ্যাস থাকে, ওইখানের মধ্যে লেখা থাকে সাবধান। থাকে কি না? জুড়ে বলেন থাকে কি না? সাবধান মানে বোঝা গেল যে এখানে হাত দিলে বিপদ হবে। কি হবে? বিপদ হবে। আল্লাহ কুরআনের মধ্যে ওই আয়াতের প্রথম দিকে সাবধান করছেন, তার কারণটা কি? আল্লাহ বলেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন হলো আউলিয়া। যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সাবধান কইরা বলছেন। সুতরাং বোঝা গেল তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা কইরা দিছে। সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা গভীর মনোযোগ, বলতেছিলাম রে, আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে মুফতি মুহাদ্দিসের প্রয়োজন হয় না। একটু শুই না জান ওয়াজটা। একটা ব্যবসায়ী মানুষ কেমনে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এখানে অনেক মানুষ ব্যবসায়ী আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমার বাজান গভীর মনোযোগ দেন।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা, একজন ইমাম, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল। নাম কি? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মারহাবা বলেন। লক্ষ লক্ষ হাদিস উনার সিনার মধ্যে মুখস্থ ছিল। উনি বৃদ্ধ বয়সে দেখেন আল্লাহর কত প্রিয় একজন বান্দা, আর আল্লাহ পাওয়ার জন্য কত পাগল ছিলেন। আজকে আমরা যদি 2 ওয়াক্ত নামাজি পড়তে পারি, 3 ওয়াক্তের বেলা দেখবেন আরেকজনের সমালোচনা দোকানে যাইয়া শুরু কইরা দেই, ঠিক কিনা? 2 ওয়াক্ত নামাজ পড়ছে বিচারায়, এখন দোকানের মধ্যে গেছে তসবিহ হাতের মধ্যে। হ্যাঁ, দেখছেন নি? হ্যাঁ, মানুষগুলা শুধু ঘোরাফেরা করে। এই বাড়ির বেটাটা আব্দুর রহিম নমাজে আয় না, সে কিন্তু এতদিন পরে না, মাত্র 2 ওয়াক্ত পড়ছে, আরেকজনের সমালোচনা শুরু করে দিছে। আছে না নাই? বোঝা যায় মনে হয় আল্লাহর একজন ওলি হয়ে গেছে, ঠিক কিনা? না, মুসলমান সমালোচনা করা যাবে না। এক মুসলমান আরেক মুসলমানকে সুন্দর ভাষায় সুন্দর কথাবার্তার মাধ্যমে তাকে আপনি হেদায়েতের বাণী পৌঁছাইয়া দিতে হবে, আল্লাহর দিকে তারে ডাকতে হবে বাবা। এই জন্য বলতেছিলাম আহমদ ইবনে হাম্বল লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হইয়াও আল্লাহ রাব্বুল আলামিনে কত পাগল ছিলেন রে। উনি মনে মনে ভাবলেন, আমি কি এখনো আল্লাহকে পাইতে পারবো কিনা, আল্লাহ কি আমার উপরে এখনো রাজি খুশি হয়েছে কিনা। আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবেন, না না, আমি এই ভ্রমণ করব আল্লাহ পাওয়ার জন্য, অন্য রাষ্ট্রে চলে যাব আমার এলাকা থেকে। সুবহানাল্লাহ। অন্য রাষ্ট্রে চলে যাব, যায়া মালিকের ইবাদত করব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার এলাকা চাইরা, শহর চাইরা অন্য শহরে চলে গেলেন। যাইতে যাইতে হাইটা গেছেন, তখন তো গাড়ির জামানা ছিল না, হেলিকপ্টারের জামানা ছিল না। আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত হয়ে গেছে এলাকার মধ্যে যাওয়ার পরে। এখন কি করবেন? আত্মীয় স্বজন কেউ না এই এলাকার মধ্যে উনার পরিচিত। উনি আপনার মসজিদের মধ্যে প্রবেশ করলেন, মাগরিব আদায় করলেন, এশা আদায় করলেন। এশার নামাজ পড়া মনে মনে ভাবলেন, যেহেতু আমার এই শহরের মধ্যে আত্মীয় স্বজন কেউ নাই, কার বাড়িতে আমি যাইমু, রাত্রি কার বেলাতে আমি কাটাবো, আমি আজকে রাত্রিটা মসজিদের মধ্যেই কাটাইয়া দেব। সুবহানাল্লাহ কোন। আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে নামাজ আদায় কইরা যায় নামাজের মুসাল্লা বিছাইয়া উনি বইসা রইছেন। ওইদিকে মসজিদের মুয়াজ্জিন বেটা উনি ডাক দিয়ে কয়, মুসাফির, আপনার কি নামাজ শেষ? নামাজ যদি শেষ হয়ে বাইরিয়া যান, মসজিদটা তালা দিতে হবে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, বাবা, আমি তো এই এলাকার না, অনেক দূরে আমার বাড়ি, ভাবছিলাম আজকের রাত্রিটা মসজিদের মধ্যেই কাটাইয়া দেব। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, মুসাফির, না গো না, মসজিদের মধ্যে থাকা যাবে না। আপনি মসজিদ থেকে নামাজ শেষ হইলে মেহেরবানি করে বেরিয়ে যান, আমি মসজিদটা তালা দিতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাহির হইয়া হাঁটতে লাগলেন। কোথায় যাব রে, কোথায় যাব? এখানে তো কেউ আমার পরিচিত কেউ নাই। উনি নজর কইরা দেখে রে, অনেক দূরে একটা ছোট্ট একটা দোকান দেখা যায়, একটা লাইটের আলো দেখা যায়। আহমদ ইবনে হাম্বল ওই লাইটের আলোর দিকে রওনা হয়ে গেছেন। যাইতে 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 দোকানের কাছে যাওয়ার পরে উনি নজর কইরা দেখে একটা ছেলে দোকানদারি করে। ওই ছেলেটা তাওয়ার মধ্যে রুটি খোলা দিয়া রুটি ভাজার পরে রুটিগুলা বিক্রি কইরা দেয়। সুবহানাল্লাহ কন্যা, জুড়ে বল সুবহানাল্লাহ। কি বিক্রি করে? রুটি বিক্রি করে। আহমদ ইবনে হাম্বল ভাবলেন, যেহেতু কেউ নাই আমার পরিচিত এলাকাতে, কোথায় যাব? মসজিদ থেকেও চলে আসলাম। যুবকের কাছে যাইয়া ডাক দিয়ে কই, যুবক, আমি এই শহরে এসেছি, আমার বাড়ি এই শহরে না, অনেক দূরে। রাত্রিবেলা আমার মন চাচ্ছে যদি তুমি একটু সুযোগ দেও, তোমার দোকান ঘরের মধ্যে বইসে আমি সময়টা কাটাইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে কয়, দোকানদার ডাক দিয়ে কয়, মুসাফির মানুষ, বৃদ্ধ মানুষ, অসুবিধা নাই, আপনি আমার দোকানের মধ্যে থাকতে পারেন, আমি রাত্রিবেলায় কাজ করব, আপনি বসতে পারেন, শুইতে পারেন, অসুবিধা নাই, আপনি বিশ্রাম নেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের মধ্যে উনি একটা যায় নামাজ বিছাইয়া আমার মালিকের জিকিরে মাশগুল হইয়া গেলেন। সামিউম বাসির
নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রাহিম রহমান, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। এই জিকির গুলা কইরা বিনায় বিনায় কান্দে। এরে কামালপুরের মানুষ, আজকে তোমরা ডিজিটাল হয়ে গেছি। আগের সময় যখন আমরা ছোট্ট ছিলাম, তখন যখন আপনার ফজরের আগ মুহূর্তে শোনা যাইত রে, প্রত্যেকটা মুরব্বীর ঘর থেকে আওয়াজ আসতো, প্রত্যেকটা মুরব্বীর ঘর থেকে ওই রকম জিকিরের আওয়াজ শোনা যাইত, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। প্রত্যেকটা ঘর থেকে ফজরের পরে প্রত্যেকটা মহিলার জবান থেকে কোরআন তেলাওয়াত বাইর হইতো। কথা বল ঠিক কিনা? কিন্তু এখন আপনার রাত্র 1টা 2টা বাজে, রিমোট দিয়ে আমরা টিভি বন্ধ করে দেই, ওই রিমোটটা আপনার বিছানার পাশে বালিশের কাছে রাইখা দেই। সকালে ওইটা আবার 9 ঘটিকার সময় আবার আমরা রিমোট দিয়ে টিভি টিফাই, ঠিক কিনা? কেমনে সমাজের মধ্যে রহমত হইতো, কেমনে ওই মানুষগুলো আল্লাহর ওলি হইতো রে, কিভাবে আল্লাহর কাছে প্রিয় হই মনে মুসলমান। এই জন্য বলবো, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করুন, আল্লাহর কথা স্মরণ করুন, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। আরে মুসলমান ইমানদারেরা, আল্লাহর বান্দা যুবক রাত্রিবেলায় কাজ করবে, আহমদ ইবনে হাম্বল উনি নজর কইরা দেখে রে, ওই যুবকটা প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর জিকির করে। কি জিকির করে? প্রত্যেকটা কাজে কাজে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে খারাপ লাগতেছে? আজকে বন্ধ কইরা দিমু? তাহলে সকলে আমার সাথে সাথে একটা নাতে রাসূল কোন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে কোন মারহাবা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সারাটা রাত যুবকের এমন দৃশ্য দেখলেন, যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আজান দিয়া দিছে রে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক, ওরে যুবক, সারাটা রাত আমি তোমার কাছে কাটাইলাম, আজান হয়ে গেছে রে, মসজিদে চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই। মারহাবা কোন? মারহাবা। একটা কথা শুধু জানতাম রে যুবক। কি কথা গো মুসাফির? আরে যুবক, সর্বপ্রথম জানবো, তুমি কি আল্লাহর নামের কোনো তাসবিহ জানো না? তুমি কি আল্লাহর নামের অন্য কোনো তাসবিহ পাঠ করতে পারো না? যুবক ডাক দিয়ে কয়, মুসাফির এই কথা কেন বললেন? আমি আল্লাহর নামের অন্যান্য জিকিরগুলা পারি। কয়, তাহলে তুমি সারাটা রাত প্রত্যেকটা কাজে কাজে শুধু ইস্তেগফার পড়ছো কেন? সুবহানাল্লাহ। যুবকটা মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া কয়, মুসাফির, আমি আল্লাহর অন্য নামের তাসবিহ গুলাও জানি গো মুসাফির, কিন্তু আমি যুবক ওই ইস্তেগফার শরীফের মধ্যে যেই মজা পাইছি, ইস্তেগফারের মধ্যে আমি যেই ফায়দা পাইছি গো, ওই ফায়দা ওই মজা আল্লাহর অন্য নামের তাসবিহে আমি পাই না।
আশ্চর্য হয়ে গেলেন আহমদ ইবনে হাম্বল। সারাটা জীবনভর হাদিস শরীফের আপনার দর্শ দিলাম, হাদিস মুখস্থ করলাম, এমন কথা তো শুনলাম না আল্লাহর নামের অন্য জিকিরের মধ্যে মজা পায় না, আস্তাগফিরুল্লাহর মধ্যে কই মজা পাইছি, বিষয়টা কি? আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া কই, যুবক রে, ওরে যুবক, কেমনে তুমি আস্তাগফিরুল্লাহর মধ্যে মজা পাইছো? এখানের মধ্যে কেডারে কথা বলতেছে? রাস্তা সাইডে একটা কথা হইল, এটা মাহফিল চলতেছে এখানের মধ্যে। সকলে মোহব্বতের সাথে একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, দয়া করে তোরাইবেন, দয়া করে তোরাইবেন উম্মতে গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। মৌতের তোফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তোফান আসবে যখন নবী গো আমরার, দেখা দিয়া বাঁচাইও, দেখা দিয়া ইয়ো ঈমান আমরার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, যুবক রে, কেমনে তুমি মজা পাইছো, বিষয়টা কি খুইলা বলো। এবার রুটি বিক্রেতা যুবক একটা ডাক দিয়া কই, মুসাফির, শুনতে চাও গো কি মজা আমি পাইছি? আমি যখন ইস্তেগফার শরীফ পড়িয়া আমার মালিকের দরবারে দুইটা হাত তুলে দোয়া করি গো মুসাফির, খুদার কসম গো, আমার প্রত্যেকটা মুনাজাত আমার আল্লাহ কবুল কইরা নে। মুসাফির, আমার আল্লাহ এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। মুস্তাজাবুদ দাওয়া অর্থ কি বুঝছেননি? অর্থাৎ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দান করে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল তো আরো আশ্চর্য, কি বলে যুবক, নিজেকে এখনো মুস্তাজাবুদ দাওয়া দাবি করতে পারি নাই, সারাটা জীবন ভোর আল্লাহ আল্লাহ করলাম, এখনো বৃদ্ধ বয়সে আল্লাহকে খুঁজতেছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পাগল পারা হয়ে আছি, নিজেকে মুস্তাজাবুদ দাওয়া দাবি করতে পারলাম না। আর একটা রুটি বিক্রেতা দোকানের মধ্যে কাজ করে কেমনে রে নিজের মুস্তাজাবুদ দাওয়া দাবি করে। এবার ডাক দিয়ে কই, যুবক রে, তুমি যে বলছো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, আল্লাহ তোমার দোয়াগুলা ও ইস্তেগফারের বরকতে কবুল করে। কয়, ও মুসাফির, আল্লাহ আমার সব দোয়াই কবুল করছে গো। এবার যুবকটা দুইটা চোখের পানি সাইরা দিছে, চল চল করে চোখ থেকে পানিগুলা বাহির হয়ে গেছে। আর ডাক দিয়ে কইব, গো মুসাফির, আল্লাহ আমার সব দোয়া কবুল করলেও আজ পর্যন্ত আমার মালিক, আমার আল্লাহ আমার একটা দোয়া কবুল করছে না। সব দোয়া কবুল করছে আল্লাহ আজ পর্যন্ত, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কই, মুসাফির, এটা কোন দোয়া?
যুবকটা কান্দা কান্দা ডাক দিয়ে কয়, হুজুর ওগো মুসাফির, কোন দোয়া শুনতে চাও? শুনেছি এই জামানার মধ্যে আল্লাহর একজন বড় ওলি আছে, আল্লাহর একজন মাহবুব বান্দা আছে গো, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল। ও মুসাফির, আমি মালিকের কাছে সব দোয়া করি গো, আল্লাহ আমার দোয়া কবুল করে, কিন্তু এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। আল্লাহর কাছে কান্দা কান্দা বলেছি, আল্লাহ গো, তোমার এই মাহবুব বান্দা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে আমার একটা সাক্ষাৎ করাইয়া দিও। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহর কাছে দেখেন বান্দা বান্দি কেমনে প্রিয় হইয়া যায় রে। আল্লাহর কাছে তোমার বস্তা ভরা আমলের প্রয়োজন নাই, আল্লাহ তোমার বস্তা ভরা আমলের দিকে তাকাইবে না। আল্লাহ কুরআনের মধ্যে সূরা মুলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মউত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। আগে আইছে মউতের কথা। কিসের কথা? আগে কিসের কথা আইছে? মউতের। বা আপনারা মনে হয় মরতেন না, আগে কিসের কথা আইছে? মউতের কথা আল্লাহ আগে কইছে, পরে কইছে হায়াত। কিসের তো তাকাব্বুরি রে যুবক, কিসের তো অহংকার। আল্লাহ সৃষ্টি করছে, সাথে সাথে মৌত তো দিয়া দিছে। যখন সময় শেষ হবে রে, আজরাইল সামনে হাজির হইয়া যাইব। ওই সময় যদি আজরাইল রে কো, আজরাইল রে তোমারে 1 লক্ষ টাকা দিমু, আমারে 2টা মিনিট সময় দাও, দিবনি? সুরে কোন দিবনি বাজান? এই জন্য বলবো, সব সময় দিনের প্রত্যেকটা সময়কে ভাবতে হবে, আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন হতে পারে। এই ভেবে ভেবে রে মালিকের দরবারে তওবা করতে হবে। দেখেন তওবার কত দাম আল্লাহর কাছে। ওই যুবকটা যখন বলল, হুজুর গো, ও গো মুসাফির, আল্লাহর কাছে কান্দা বলেছিলাম, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে আমি যেন দেখতে পারি। এবার ওই দোয়াটা তো আমার আজ পর্যন্ত কবুল হইছে না, আর অন্যান্য সব দোয়া আল্লাহ কবুল কইরা দিছে। আমার বারে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, রে যুবক, ওরে যুবক, বুঝতে পারছি রে নিজেকে কেন মুস্তাজাবুদ দাওয়া দাবি করছো। তোমার দাবি করাটা ঠিক, তোমার দাবি করাটা ঠিক। আমি বৃদ্ধ মানুষ, এক শহর থেকে কেন আরেক শহরে আসলাম, আল্লাহ তোমার দুয়ারে এমন ভাবে কবুল করছে রে। আমি আইসা মসজিদের মধ্যে রাত্রি থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে থাকতে দেওয়া হয় নাই। হাঁটতে হাঁটতে তোমার দোকান পর্যন্ত আসছি, আইসা তাও একটু সময় না রে, সারাটা রাত তোমার দোকানের মধ্যে কাটাইয়া দিলাম, তোমার সাথে আমি কাটাইলাম, তোমার সাথে গল্প করলাম। রে যুবক, আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তোমার এমন ভাবে কবুল করছে রে, এমন ভাবে তোর ইস্তেগফার মাওলা কবুল কইরা নিছে, এমন ভাবে তুই আল্লাহর কাছে ওলি হয়ে গেছস। তোরে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলের কাছে নেয় নাই রে। আহমদ ইবনে হাম্বলকে এই বৃদ্ধ বয়সে তুই যুবকের কাছে আল্লাহ হাজির কইরা দিছে। দয়াল নবী, মায়ার নবী আমার, দয়াল নবী, মায়ার নবী, কোথায় আছো লুকায়া, দেখা দেন গো নবী একবার আসিয়া। ও গো নবীজি, নবী গো নবী, আপনার কথা মনে পড়লে গো
বুক বেসে যায়, নয়ন জলে নবী বুক বেসে যায়, নয়ন জলে কেমনে থাকি সইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। ও গো নবীজি, নবী তায়েফের ময়দানে নবী গো, নিষ্ঠুর কাফেরেরা পাথর মারে নবী, বেঈমানেরা পাথর মারে, কেমনে রইলায় সইয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, যদি আল্লাহ কণ্ঠ দিয়ে থাকেন নবীর ভালোবাসায় নবীর মহব্বতে উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলমানেরা গভীর মনোযোগ দেখেন, আল্লাহর প্রিয় হইলে রে নবীর মহব্বত অন্তরে থাকলে কেমনে আল্লাহর কাছে প্রিয় হইয়া যায়, কেমনে আল্লাহর ওলি হইয়া যায়। মুফতি হওয়ার প্রয়োজন হয় না, মুফাসসিরের প্রয়োজন হয় না, বক্তার প্রয়োজন হয় না রে যুবক, যে কোনো পেশার আপনি থাকতে পারেন। হুজুর সারাটা জীবন শুধু এই দোয়াটাই করেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। হুজুর গো, এই মুহূর্তে আপনি আমাকে মুনিত করে নেন, এই মুহূর্তে আপনি আমাকে বায়াত করে নেন। ওগো আল্লাহর ওলি, ওগো ওগো আল্লাহর ওলি, একটু শুনে নেন আমার মনের কথাটা। আমি সব সময় শুধু দোয়া করেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু এবার আমি বুঝতে পারলাম গো আল্লাহর কাছে তওবাকারীর, আল্লাহর কাছে ইস্তেগফারকারীর এত সম্মান, ইস্তেগফারকারীর এত ইজ্জত আমার মালিকের দরবারে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওরে কামালপুরের মানুষ, এই জন্য বলবো আল্লাহর ওলি হইতে গেলে শুধু লাগবো আমাদের ঈমান আর নেক আমল, ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর কাছে যারা প্রিয় হয়ে যায়, তাদের জন্যই কিন্তু জান্নাতের নাজ নিয়ামত, ঠিক কিনা? আর যারা বেঈমান, যারা জাহান্নামে যাবে, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির ব্যবস্থা। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাব? জোরে কোন। জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে হলে আল্লাহর কাছে ওই রুটি বিক্রেতার মতো প্রিয় হওয়া লাগবে। সব সময় আপনি সঠিক তরিকায় চলতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল বলতে কি বুঝেন? নেক আমল বলতে শুধু নামাজ আর রোজা নয়। নামাজ আর রোজা কইরাই অনেকে ভাবে মনে হয় এখানেই নেক আমল, আর কিছুই না। আপনি রাস্তা দিয়া গেছেন, রাস্তার মধ্যে একটা কাটা পাইছেন, ওইটা সরানিও একটা নেক আমল, ঠিক কিনা? সুরে বলেন ঠিক কিনা? এক মুসলমান বিপদে পড়ছে, আপনি তাকে সাহায্য করবেন, এটা হলো রাসূলের আদর্শ, ঠিক কিনা বলেন? কিন্তু এখন তো আমাদের সমাজের অবস্থা, একজন যদি বিপদে পড়ে আরো 10 জনে উবাই উবাইয়া দেখতেছে, হ্যাঁ বিপদে পড়ছে রে, খুব মজা লাগতেছে। এটা হচ্ছে আমাদের মুসলমানের কাছারত হয়ে গেছে এখন। উম্মতে মুহাম্মদী, আমাদের লজ্জা লাগে যে উম্মতে মুহাম্মদী আমরা পরিচয় দিতে, কারণ রাসূলের আদর্শ তো এমন ছিল না। তাহলে আপনি কিভাবে আল্লাহর প্রিয় হবেন, কিভাবে আল্লাহর মাহবুব হবেন? এই জন্য আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের কাছে যাও, তাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই জাহান্নামের আগুন কাল কিয়ামতের কঠিন ময়দানে, জাহান্নাম আপনার হাসরের ময়দানের মধ্যে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়া টাইনা টাইনা জাহান্নামটাকে আপনার হাসরের ময়দানে আনবেন। আর সমস্ত মানুষগুলো আশেপাশে যখন থাকবেন জাহান্নামীরা, ওই মুহূর্তে জাহান্নাম ডাক দিয়ে বলবে, ওগো প্রভু, আপনি না বলেছেন আমাদের খাবার হলো মানুষ আর পাথর? জাহান্নামের খাবার কি? মানুষ আর
ইনশাল্লাহ। জাহান্নামের খাবার কি? মানুষ আর পাথর, মানুষ আর পাথর। কারণ জাহান্নামের মধ্যেই তো মানুষকে জ্বালানো হইব, ঠিক কিনা বলেন? কিভাবে জ্বালাইব? যখন আপনাকে জ্বালানো হইব আপনার চামড়া শেষ হইয়া যাইব। ভাবতে পারেন মনে হয় এখানেই শেষ, না, আবার চামড়া দেওয়া হইব, আবার জ্বালাইব, আবার চামড়া দেওয়া হইব। অর্থাৎ এইভাবেই আপনাকে আমাকে এইভাবে শাস্তি দেওয়া হবে রে মুসলমান। জাহান্নামটা হাসরের ময়দানে আসার পরে ডাক দিয়ে বলবে, আল্লাহ খাবার খই আমার মানুষ আর পাথর খোয় আমি জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আমি জাহান্নাম তাদেরকে পুড়াইয়া মারবো, আমি জাহান্নাম তাদেরকে ভক্ষণ করব। ওরে মুসলমান, ওই মুহূর্তে রে আপনার জাহান্নামের মধ্যে আপনার এক সিটা পানি দেওয়া হইব। জাহান্নামের আগুন দাউ দাউ করবে মানুষগুলাকে পুরাইয়া ছাই বানাইয়া দেওয়ার জন্য। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার এক ফোঁটা পানি দেওয়া হবে, এক সিটা পানি। সাথে সাথে রে মুসলমান ওই জাহান্নামের আগুনটা ঠান্ডা হইয়া যাইব। এর আগে জাহান্নাম দাউ দাউ করবে খাবার দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে ভক্ষণ করার জন্য। কিন্তু যখন এক ফোঁটা পানি দেওয়া হবে জাহান্নাম শান্ত হইয়া যাইব, জাহান্নাম শান্তি হইয়া যাইব। ওই পানিটা কোন পানি জানুনি রে? আটলান্টিক মহাসাগরের পানি না, বঙ্গোপসাগরের পানি না, সুরমা নদীর পানি না, কুশিয়ারার পানি না, দুনিয়ার কোন সমুদ্রের পানি না রে মুসলমান। দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না। ওই জাহান্নামটা নিভানোর জন্য যে পানি দেওয়া হয়েছে রে, ওই পানিটাই হলো আল্লাহর মাহবুব বান্দা বান্দি, আল্লাহর ওলিদের চোখের পানি। সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, ওদের চোখের পানি আপনার জাহান্নাম পর্যন্ত বয় পায়। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন বাবা। ওই জাহান্নাম থেকে যদি আপনি আমি বাঁচতে চাই রে, আল্লাহর কাছে যদি আমরা প্রিয় হইতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? শুনে বলেন আছে না নাই? আপনারা যেইভাবে আওয়াজ দেন বোঝা যায় মনে হয় না এখানে ওয়াজ শুনতে আইছি, ওয়াজ শুই না তো যাই মুগিয়া, আর কি প্রয়োজন, আর কি আমল টামল করতাম। হ্যাঁ, আমলের দরকার আছে না নাই? জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আপনি যা জানেন সেই অনুযায়ী মানতে হবে। আপনি জানেন অনেক কিন্তু মানেন না, ওইটা জানার কোনো মানা হয় না, ওইটা জানার কোনো প্রয়োজনই দরকার হয় না। এই জন্য বলবো, যা জানবো আমরা সেই অনুযায়ী মানতে হবে, তাহলেই আল্লাহর কাছে আপনি আমি প্রিয় হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বারা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনেন, একটু গভীর মনোযোগ দেন বাবা। এই জন্য বলবো, আল্লাহর কাছে যদি প্রিয় আপনি আমি হতে চাই গো, আল্লাহর ওলি যদি হইতে চাই, দেখেন আল্লাহর ওলিদের ক্ষমতা কতটুকু। যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর যারা হয়ে যায় রে, তাদের হাত সাধারণ হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, তাদের চক্ষু সাধারণ চক্ষু থাকে না, আমি আল্লাহর কুদরতি চক্ষু হইয়া যায়।